বার্লিন ইউরোপের অর্থনীতির শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত জার্মানি বর্তমানে তীব্র মূল্যবৃদ্ধি ও দুর্বল অর্থনীতির চাপে ভুগছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশটির বেশ কয়েকটি শহর অর্থনৈতিক মন্দার প্রভাবে নানাবিধ সংকটে পড়েছে। জার্মানির অন্যতম শিল্পনগরী ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও হামবুর্গে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। বাসস্থান, খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ওপর এর প্রভাব বেশি পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এর প্রধান কারণ। ২০২৪ সালের প্রথম দিকে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় কমে গেছে, যা সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, ছোট ও মাঝারি আকারের ব্যবসাগুলো এই সংকট মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। করের বোঝা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, যা বেকারত্বের হার বাড়িয়ে দিচ্ছে। এদিকে সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ও অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন নীতিমালা গ্রহণের কথা বলছে। তবে সাধারণ নাগরিকদের অভিযোগ, নীতিমালার বাস্তবায়নে ধীরগতি থাকায় তাদের সংকট আরও গভীর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জার্মান অর্থনীতিকে চাঙ্গা করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা শিল্প খাতকে পুনরুজ্জীবিত করবে এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে। তবে বর্তমান পরিস্থিতি বিচার করলে বলা যায়, জার্মানির শহরগুলো শিগগিরই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে কিনা তা এখনো অনিশ্চিত।